যাব না করেও যখন মেলাতে গেলাম তখন এই বৃষ্টি সম্পূর্ণ মেলাটাকে ধুয়ে মুছে নষ্ট করে দিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লগ ওয়ার্ল্ড। মেলাতে যাব না ভেবেছিলাম, কিন্তু রাত 9টার দিকে এখানে আমি মেলাতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, সাথে কিন্তু বুনুও রেডি হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু মেলার অনেকটাই সামনে চলে এসেছি। আমরা কিন্তু যাচ্ছিলাম লোকনাথ মেলাতে, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। অর্ধেক মানুষ তো মেলা থেকে ঘুরে বাড়ি যাচ্ছিল। আমার আর ছটপটির দিদি দুজনেরই মেলা যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা ভেবেছিলাম মেলাতে যাব না। যাই হোক, মন্দিরের সামনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আমি কিন্তু মন্দিরে ঢুকিনি, বাইরে থেকে প্রণাম করে চলে এসেছি। তো আমিষ খাওয়ার কারণে আমি তো মন্দিরের ভিতরে ঢুকিনি। যাই হোক, ছটপটির দিদি অনেক রাত করে টিউশন থেকে আসার কারণে আমি আর ছটপটির দিদি রাতে করে আর একা যেতে চাইনি মেলাতে, তাই মন খারাপ করে বসেছিলাম। কিন্তু দেখি কাকিরা এখনো পর্যন্ত মেলাতে যায়নি, বাড়িতে রেডি হচ্ছে। তাই বললাম যে যাই হোক, কাকিদের সাথে আমরা সাথ ধরে মেলাতে যাব। মেলাতে আসা মাত্রই বুনুর কিন্তু আবদার ছিল বুনু গাড়িতে চড়বে। তো এখানে দেখতেই পাচ্ছ বুনু গাড়িতে চড়ে কতটা খুশি, আর আমরা এদিকে অপেক্ষা করছিলাম কখন গাড়িটা ঘুরবে। তো যাই হোক, এটা অনেকক্ষণ সময় নিচ্ছিল, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কখন বুনুর ঘোরা হবে আর কখন আমরা মেলাটা পুরো ঘুরবো। যাই হোক, তারপরে কিন্তু অবশেষে বুনুর গাড়িতে চড়ার শখটা মিটে গেল। তারপরে আমরা চলে গেছিলাম লটারির দোকানে, যেখানে নাকি ফার্স্ট পুরস্কার ছিল এই ড্রেসিং টেবিল, আর অন্যদিকে হচ্ছিল নাচ। আর এই নাচের জন্য দেখতেই পাচ্ছ কত ভিড় জমে গেছে। সেখান থেকেই কিন্তু আমরা 20 টাকা করে দুটো টিকিট নিয়েছি, আর অন্যদিকে কাকু 50 টাকা দিয়ে 3টা টিকিট নিয়েছে। আর টিকিট হাতে ধরে কিন্তু আমরা অপেক্ষা করছিলাম কখন এই চাকাটা ঘুরবে আর আমরা এই ফার্স্ট পুরস্কারটা নিয়ে বাড়ি যাব। তো এখানে কাকু দেখতেই পাচ্ছ চাকা ঘুরাবো করে কিন্তু ঘোরাচ্ছিল না, আর আমরা তিনজনে মিলে কিন্তু অপেক্ষা করছিলাম কখন আমরা ফার্স্ট পুরস্কারটা নিয়ে বাড়ি যাব। তো কাকুর কথা তো শেষ হচ্ছিলই না, কিন্তু অবশেষে কাকু এখানে চাকাটা ঘুরিয়ে দিল। আর এই ফার্স্ট পুরস্কারটা কিন্তু এসেছিল 31 নাম্বারের, আর আমাদের ছিল 140 থেকে 150-এর মধ্যে। তো যাই হোক, আমাদের কপাল তো ফাটা, আমরা তো ফার্স্ট পুরস্কারটা পেলাম না, ড্রেসিং টেবিলটাও বাড়িতে নিয়ে যেতে পারলাম না। তাই এখানে টিকিটটা আমি হাতে মুচড়ে নিয়ে ফেলে দিচ্ছি। আর ভাইয়ের সাথে দেখা হওয়া মাত্রই ভাই বলছে তোরা তো সান্ত্বনা পুরস্কার পেতি মক, আর সেটাও আমরা আফসোস করলাম যে যাই হোক সেটাও আর পেলাম না। এরপরে কিন্তু আমি আর কাকি দুজনে মিলে চলে গেছিলাম মালার দোকানে মালা দেখতে। আমি নিব না, কাকি নিবে বলে দেখছিল, তাই এখানে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কাকির কোনটা পছন্দ হচ্ছে না হচ্ছে। তারপরে কিন্তু কাকিকে আমরা বাই বাই বলে আমি আর বুড়ো দুজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি। তারপরে কিন্তু সবার প্রথমেই আমরা খেয়েছিলাম ফুচকা, আর ফুচকাটার দাম শুনলে তো মাথায় হাত চলে এসেছিল আমার। 6টা ফুচকা নাকি 20 টাকা, যেখানে আমরা বাড়িতে খাই 10টা ফুচকা 20 টাকা। হাতে ভুল করে বাটিটা নিয়ে নিয়েছিলাম, আর পাশে ছেলেগুলো দাঁড়িয়েছিল, তাই লজ্জা তার বাটিটা ফেরতও দিতে পারছিলাম না, তাই আর কি আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে এগরোল খেয়ে বাড়ির পথে রওনা দিব কি সেই সময় এমনই বৃষ্টি শুরু হয়ে গেছিল, সমস্ত বৃষ্টি মেলাটাকে ধুয়ে মুছে নষ্ট করে দিল। যাই হোক, এরপরে বাড়ির পথে রওনা দিয়েছি। আজকের ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।